সেন্ট পিটার্সবার্গ থেকে এলো এমন এক কূটনৈতিক বার্তা যা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে মধ্যপ্রাচ্য ও বিশ্ব রাজনীতিকে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম RIA নভোস্তির বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে BBC ফার্সি সার্ভিস। বৈঠকের শুরুতেই পুতিন স্পষ্ট ভাষায় বলেন, ইরান এবং ওই অঞ্চলের অন্যান্য দেশগুলোর জন্য সম্ভাব্য সবকিছুই করবে রাশিয়া, এই পরিস্থিতিতে সর্বোচ্চ সহযোগিতা করবে। আর এই বক্তব্যকে আন্তর্জাতিক বিশ্লেষকরা দেখছেন একটি শক্তিশালী কূটনৈতিক বার্তা হিসেবে, যা পশ্চিমা বিশ্বকে নতুন সংকেত দিচ্ছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বৈঠকে বলেন, ইরান ও রাশিয়ার সম্পর্ক এখন শুধুমাত্র সাধারণ কূটনৈতিক সম্পর্ক নয়। তিনি এই সম্পর্ককে উল্লেখ করেন একটি কৌশলগত অংশীদারিত্ব বা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হিসেবে, যা ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। রুশ প্রেসিডেন্টও একই সুরে কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন, মস্কো ইরানের সঙ্গে তার কৌশলগত সম্পর্ক বজায় রাখবে এবং তা আরও গভীর করবে। এই বক্তব্য শুধু দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও সামরিক সহযোগিতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বৈঠকের সময় উপস্থিত ছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ, ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ এবং রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা GRU এর প্রধান ইগর কস্তিউকভ। টেলিগ্রামে প্রকাশিত ছবিতে দেখা যায় দুই দেশের শীর্ষ প্রতিনিধিরা এক টেবিলে বসে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। বিশ্লেষকদের মতে ওই বৈঠক শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি এমন এক সময় হয়েছে যখন মধ্যপ্রাচ্য উত্তেজনা, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং বৈশ্বিক শক্তির প্রতিযোগিতা চরম পর্যায়ে রয়েছে। ইতিমধ্যে প্রশ্ন উঠেছে, এই কৌশলগত অংশীদারিত্ব কি শুধু অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি ভবিষ্যতে একটি নতুন ভূরাজনৈতিক ব্লক গঠনের দিকে এগোবে? বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ও ইরানের এই ঘনিষ্ঠতা পশ্চিমা বিশ্বের জন্য একটি বড় কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে, কারণ দুই দেশই একাধিক আন্তর্জাতিক ইস্যুতে পশ্চিমা নীতির বিপরীতে অবস্থান করছে। শেষ পর্যন্ত সেন্ট পিটার্সবার্গের এই বৈঠক শুধু একটি সাক্ষাৎই নয়, বরং এটি ভবিষ্যতের ভূরাজনীতির নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। বিশ্ব এখন তাকিয়ে আছে পরবর্তী ধাপে রাশিয়া ও ইরান থেকে কোন বড় ধরনের সিদ্ধান্ত আসে। দর্শক, এরকম বড় বড় ঘটনার আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।